মাতুব্বর মোস্তফাপুর মাদারীপুর সদর উপজেলা মোস্তফাপুর ইউনিয়ন মোস্তফাপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল রহিম মাতুব্বর। আসসালামু আলাইকুম। সকল সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আব্দুল রহিম মাতুব্বর ব্যবসায়ী সমিতির নির্বাচিত সেক্রেটারি হিসাবে বলছি। মোস্তফাপুর ব্যবসায়ী সমিতির প্রতিনিধি হিসাবে আমি সকল ব্যবসায়ীকে নিয়ে মোস্তফাপুরের আইন শৃঙ্খলা মনে করেন যে গন্ডগোল ফ্যাসাদের কিছু এফেক্ট মনে করেন আমার বাজারের উপরে পড়ছে এবং আমার বাজারের উপরে কালকে দুটো দোকানের ভিতরে মানুষকে হতাহত করছে। এর প্রতিবাদে প্রশাসনকে অবগত করিয়া আমি এই মিটিংটা অ্যারেঞ্জ করছি, যাতে ভবিষ্যতে আমি প্রশাসনের এবং আইন শৃঙ্খলার সহযোগিতা পাই এবং এটাকে সকলে মিলিয়া আমি যাতে এটাকে প্রতিহত করতে পারি, আমার ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে, এইটা আমি আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের কাছে কামনা করি এবং আপনাদেরকে সাংবাদিকদের সহযোগিতা কামনা করি। সেগুলি মনে করেন যে ভিডিও ফুটেজ দেখে বলা যাবে মামলা হলে তদন্ত সাপেক্ষে সেটা প্রশাসন দেখবে। সেটা আমি অনেক লোক করে যেহেতু আমি সকলকে চিনি না, আমি নাম করতে পারবো না। আপনি ঘটনার সময় উপস্থিত ছিলেন না? উপস্থিত আমি ঘটনার সময় উপস্থিত বলতে আমি বাজারে ছিলাম, যেই সাইডটায় ঘটনাটা ঘটছে সেখানে আমি উপস্থিত ছিলাম না। তাৎক্ষণিক পরবর্তীতে প্রশাসন এটা আমি ইনফরমেশন করার সাথে প্রশাসন এগুলো প্রতিহত করছে। গতকালকে যেই ঘটনা ঘটছে মোস্তফাপুর বাজারে, সেই ঘটনার তীব্র নিন্দা এবং এটার প্রতিবাদ জানাই আপনাদের মাধ্যমে এবং আইন অনুসারে এটার ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব, যাতে এই জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেই জন্য আপনাদের সকলকে সহযোগিতা সম্পন্ন করছে। কিন্তু আপনার বক্তব্য বলছেন যে আপনি টেস্ট করলে করতে পারেন, আমরা সহযোগিতা করব। টেস্টটা কি করবেন, বাজার সমিতি করবে, আমরা এই প্রশ্নে আমি বলি শোনেন, ওনার তো ঘরের ভিতরে অপরাধটা ঘটছে, ওনার ঘরের ভিতরে অপরাধটা ঘটছে, ঠিক না? এখন এইটা হলো যে ওনাকে তো সর্বপ্রথম হলো যে উনি কি বাদী হবে না আমি বাদী হব? যদি উনি মামলা করে তাহলে ওনার তো ঘরের ভিতরে ঘর মালিক, এটা বাদী আইন অনুসারে তো ওনার হইতে হবে। আমি সেক্রেটারি হিসাবে আমি সার্বিকভাবে সাপোর্ট করতে পারি, কিন্তু আমি তো এই মামলার বাদী হইতে পারি না। বুঝতে পারছেন? আমার ঘরে যদি ক্ষতি হয় তাহলে বাদী মামলা করতে আমার বাদী হইতে হবে। উনি তো নিজে বাদী হইতে চায়, আমি মনে করি সেই ব্যবস্থা করে দেবো। ওনার ফুটেজ সব দিয়ে সিসি অনুসারে ব্যবস্থা নেবে, ওনার কারণ নাম বলা লাগবে না, সিসি অনুসারে তারা বাই করে নেবে। যদি বাদী থাকে তা আজকেই মামলা হবে, কোনো সমস্যা নেই। মামলা আমি তদবির করবো আমি, কিন্তু আমি তো বাদী হয়ে তদবির করতে পারবো না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা টাকা পয়সা চালাকে সব দেবো, তদবির চালাকে করবো, কিন্তু আমি তো বাদী হইতে পারবো না। বাদী এক টাকাও ব্যয় করা লাগবে না, আমরা করবো। মার্কেটের সামনে দেখছেন একটা কবজি চলে গেল, মারিয়ে গেল। হ্যাঁ, তার সাপোর্টার তার নিরাপত্তা পেয়েছে না এবং সবাই নিরাপত্তা পেয়েছে। ঘটছে এই এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় এই প্রশাসনিকভাবে সহযোগিতা নাই এবং স্থানীয় যারা আমার বাজার কমিটির যারা দোকানদার আছে আমরা সবাই সহযোগিতা চাই, বিশেষ করে আপনাদের সহযোগিতা। কেন ফোন দিলে আপনারা যদি তাড়াতাড়ি না আসেন তাহলে এদিকে তারা তো পুরাইয়া অস্ত্র পাওয়া আছে, তারা অস্ত্র নিয়ে কোপ দিয়ে চলে গেল। কাল তাই করছে তারা কোথাও করে নিরাপদে এই মোস্তফাপুর বাজারে আসতে পারে এবং যাইতে পারে, তার একটা নিরাপত্তা চাই। এর পাশাপাশি প্রশাসনের কাছে আমার ব্যক্তিগতভাবে আমি সেক্রেটারি হিসাবে আমারও একটা নিরাপত্তার ঝুঁকি আছে। আমার উপরে আমার নির্বাচনের পরে একবার হামলা হয়েছিল, যদিও আমি সেটা কমপ্লেন মামলা করি নাই, কিন্তু ভবিষ্যতে এই আমার ব্যবসায়ীদের নিয়ন্ত্রণের স্বার্থে অনেক আমার প্রতি ঝুঁকি আছে। আমি প্রশাসনিকভাবে আমার নিরাপত্তার দাবিও করছি আপনাদের মাধ্যমে। যে আজকে আমি যদি এখানে বসে ফাঁস করে দিই এগুলা, তাহলে কালকে আমার উপর আক্রমণ হতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো কেউ আমার কাছে এই পর্যন্ত গিয়ে জানতে চায় না যে এই ঘটনা কারা ঘটাইছে। আমরা শুনেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য তারা বাজারের কিছু কর্মচারীদেরকে আটক করেছে। আবার আব্দুর রহিম কাকার মুখ থেকে আমরা শুনলাম যে তাদেরকে মানে যাচাই বাছাই করে ছেড়েও দেওয়া হবে। তো বিষয় হলো এই যে তারা ধরলো এবং তারা ছাড়ানোর ব্যাপারে যে পদক্ষেপ নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে কেউ যায় নাই এবং আমার কাছে যে সিসি ফুটেজ রয়েছে